আপনি কি জানেন পৃথিবীর সব মানুষের গায়ের রং একরকম হয় না কেন? আজানের সময় কুকুর ও গাধা কেন আকাশের দিকে তাকিয়ে কান্না করে তা কি জানেন? বিজ্ঞানীরা নামাজরত মানুষের মস্তিষ্কে একটি বিশেষ যন্ত্র বসিয়ে দেখতে চাইলেন কি ঘটে নামাজের সময় তা কি জানেন? এই সকল প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে আপনার সকল মুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আদম আলাইসাল্লামকে সৃষ্টির সময় আল্লাহ তাআলা কিছু কাদামাটি নেয়ার জন্য জিবরাইল আলাইসাল্লামকে জমিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন তখন কেঁদে বলে, আমার মাটি দিয়ে সৃষ্টি হওয়া মানবজাতি একসময় জান্নাত ও জাহান্নামে যাবে, এতে আমার কিছু অংশ জাহান্নামেও যাবে। মাটি তখন কেঁদে বলে, তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এতে জিবরাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে ফেরত চলে আসে। এবার আল্লাহ তাআলা মিকাইল আলাইসাল্লামকে প্রেরণ করেন, কিন্তু মিকাইল আলাইসাল্লাম মাটির থেকে একই কথা শুনে ফেরত চলে আসে। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত তথা আজরাইল আলাইসাল্লামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারবো না। একথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান। এ কারণে আদম আলাইসাল্লামের সন্তানদের এক একজনের রং এক এক রকম হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আজানের সময় কুকুর কেন আকাশের দিকে তাকিয়ে কান্না করে? অনেকেরই মনে প্রশ্ন, আজানের সময় কুকুরগুলো কেন ডাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান দিলেই কুকুরগুলো ডেকে ওঠে। এর কারণ আজানের শব্দ শুনে শয়তান কান চেপে দৌড়ে পালায়। সহিহ মুসলিমে বর্ণিত আছে, কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারীদের দেখে চিৎকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রাতে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে, তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হতে পানাহ চাইবে, কেননা ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। তাই কুকুরের ডাক শুনলে আমাদের উচিত আল্লাহর নিকট আশ্রয় নেয়া। প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা নামাজরত মানুষের মস্তিষ্কে একটি বিশেষ যন্ত্র বসিয়ে দেখতে চাইলেন কি ঘটে নামাজের সময়। গবেষণাটি হলো মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে দেখা যায়, যখন একজন মানুষ সিজদায় যায় তখন তার মস্তিষ্কে আলফা ওয়েভ আশ্চর্য রকম জনপ্রিয় হয়ে ওঠে। তরঙ্গগুলো মানুষের মানসিক প্রশান্তি ও সুখের জন্য সরাসরি জড়িত। গবেষকরা বলেন, ডিপ্রেশন বা টেনশন কাটাতে নামাজ অসাধারণ এক চিকিৎসা। এই ফলাফল সেই হাদিসের কথাই মনে করিয়ে দেয়, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার সময় মানুষ তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে। আজকের বিজ্ঞান যেন সেই কথার প্রমাণ দিয়ে গেল। সুবহানাল্লাহ। তা দর্শক, এরকম অজানা সব ইসলামিক তথ্য জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।